শুভ সকাল। আজ ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২, ইংরাজির ২১শে নভেম্বর ২০২৫। ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক ছিলেন ভলতেয়ার। ফ্রান্সের কঠোর সেন্সর আইন উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। খ্রিস্টান গির্জা ও তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তাঁর ব্যঙ্গবিদ্রূপের লক্ষ্য। বাকচাতুর্য ও দার্শনিক ছলাকলার জন্য তিনি ছিলেন সুবিদিত। ২১শে নভেম্বর ১৬৯৪ ফ্রান্সের প্যারিস শহরে তিনি জন্মগ্রহণ করেন। ২১শে নভেম্বর ১৯০৪ ত্রিপুরার বিলোনিয়ার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক। শিশু সাহিত্য সম্পর্কে তাঁর বক্তব্য, শুধু তাকে আনন্দ দেওয়াই নয়, শিশু সাহিত্যের মাধ্যমে শিশুকে জ্ঞান বিজ্ঞান ইতিহাস এবং বিশ্ব প্রকৃতিকে জানবার আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই তার বর্তমান উদ্দেশ্য। ২১শে নভেম্বর ১৯৩৪ কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত অভিনেত্রী গায়িকা রুমা গুহ ঠাকুরতা। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারের সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। ১৯৫৮ সালে ক্যালকাটা ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেন। সত্যজিৎ রায় পরিচালিত অভিযান ১৯৬২, গণশত্রু ১৯৮৮-তে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তিনি নিতিন বসু, রাজেন তরফদার, তরুণ মজুমদার, বিজয় বসু, অসিত সেন প্রমুখ পরিচালকদের চলচ্চিত্রে অভিনয়ের সুনাম বজায় রেখেছেন। আলোর বিকিরণ এবং রমণ প্রভাব এ আবিষ্কারের জন্য ১৯৩০ সালে প্রথম কোনো অশ্বেতাঙ্গ এশীয় বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন। তিনি চন্দ্রশেখর ভেঙ্কটরামন। আজ তাঁর মৃত্যুদিন। ২১শে নভেম্বর ১৯৭০ বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুণ্যলতা চক্রবর্তী, যাঁর বড় দাদা ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়, তিনিও ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক। তাঁর রচিত গ্রন্থগুলি হল ছেলেবেলার দিনগুলি, ছোট ছোট গল্প, সদীপ ম্যাজিক, গাছপালার কথা, রাজবাড়ি ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা ১৯৭৪। বেহালাবাদক সুরেন্দ্রনাথ দত্তের পুত্র সুগায়ক ছিলেন সবিতাব্রত দত্ত। প্রথাগতভাবে সঙ্গীতে তালিম না থাকলেও পারিবারিক সাংগীতিক পরিবেশে গানের সহজাত ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। বাংলা স্বদেশী গানের নতুন ধারার প্রবর্তক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। বহুরূপী নাট্য দলের প্রথম দিকের নাটকগুলির, যেমন প্রতীক, উলুখাগড়া, ছেঁড়া তার, স্বর্গীয় প্রহসন প্রভৃতি নাটকগুলির তিনি একজন বলিষ্ঠ অভিনেতাও ছিলেন। ২১শে নভেম্বর ১৯৯৫ ৭১ বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।